শেখ হাসিনা আসলে ভারতে যান নাই, তাকে বহনকারী আর্মির যে বিমানটা এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোন একটা জায়গা নামছে, সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন। বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন। খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর। আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে। সময় মতো আনসার দিবে। এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই খেলাকে আমার ডেট দিয়ে আমার নাম দিয়া 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না। উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন, একদম অভাবনীয়, অকল্পনীয় 5টি পয়েন্ট আপনাদের মাঝে বলবো। অবশ্যই কান্দে করিয়া বগা কান্দে। আমি আজকে বলে রাখি, আপনারা নোট করে রাখেন। এই যে আপনারা অনেকে বলেন না ইউনূস স্যার সুদ কর, ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে। সুদে করায় গন্ডায় বই হিসাব নিবে, বই হিসাব ভারত। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি বললেন, আমলিগ সরকারই ভালো ছিল, আমরা আবারও আমলিগ সরকারকেই ক্ষমতায় দেখতে চাই। এ কি মন্তব্য করছেন সাধারণ জনতা? তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। হাসিনা যে ভালোবাসা মানুষের দিয়েছে, এই ভালোবাসা বাংলার মাটিতে কেউ দিতে পারে, আর হাসিনার ভালোবাসা এই বাংলাদেশ থেকে কেউ নিতেও পারবে না। ভালোবাসা এই যে বললাম, কতগুলা কাজগুলা করছে, কর্মকাণ্ড করছে, এইগুলো সত্য। দেখেন এই যে একটু রেল একটা ফিলার করতে কত টাকা লাগে। যেখানে কাজ আছে এটা দুর্নীতি আছে, কাজ নাই দুর্নীতি নাই। আজকে দুর্নীতি কেটা করছে, ঠিকাদার আছে, হ্যাঁ, বিভিন্ন কন্ট্রাক্টর, বিভিন্ন তারা এই দুর্নীতি করে আজকে এই শেখ হাসিনারে মনে করে আজকে সুদ বানায়, এটা বানায় সেটা বানায় না। শেখ হাসিনা কোনো সুদ না। আমলিকে দেখতে চাই, আমলিকে দেখতে চাই, বারবার আমি কইতেছি আমলিকে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবে। উনি যেভাবে শাসন, যেভাবে উন্নয়ন, যেভাবে মনে করে দেশটা একটা মুড়ির ভিতরে রাখছে, একটা মহিলা মানুষ হয়েছে আজকে এতগুলো দল হয়েছে আর এতগুলো উপদেষ্টা হয়েছে, তো তারও ভাতা ছাড়া দেশটা একটা মুড়ি করতো, আর একটা মহিলা এসে কেউ মুটি করছে। নির্বাচন হলে আপনি আমি শেখ হাসিনার ভোট দিব, হ্যাঁ আমলিকের ভোট দিব। আমলিক 100 বার আসবে, 100 বার আসবে আমলিক এই বাংলার মাটিতে। 2টা করে ডিম পারতো, এই ডিম দিয়া মনে করেন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এই যে ঢাকা শহর দেখছেন বিভিন্ন বহুতলা ভবন, এটি শেখ হাসিনার আমল করছে। যার জায়গা নাই তার জায়গা দিছে, যার বাড়ি নাই তার বাড়ি দিছে, মুক্তিযোদ্ধার ভাতা দিছে, বৃদ্ধ ভাতা দিছে, এবং কি মনে প্রতিবন্ধী ভাতা দিছে, এটার বলে দৃষ্টিভঙ্গি ভাতা। আমরা আমলিকের সময় ভালো ছিল, এই সময় আমরা মনে 70 সাইডে আমরা কাজ কাম করতে পারছি। আরে কাকা, আপনারাও যদি কই কাকা এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টরি করেন, এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টরি করেন, আপনারাও যদি কই আমি